বন্ধুরা, তোমরা মাছ যেন কীভাবে কাটো আমি কিন্তু ছাই দিয়ে কেটে নিই। নমস্কার, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তবে আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না যদি ভালো লাগে। তবে বন্ধুরা, সকাল সকাল স্নান করে আমি আগে প্রথমে ফুল উঠাই। ফুল তুলে সকালবেলা স্নান করে, বাসি কাজ তো আগে হয়ে যায়, তারপরে স্নান করি। স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকি। পূজা তো হয়ে যায়, পূজাটা রাখি না আর কি। স্নান করার পরে আমার পূজাটা না করলে ভালো লাগে না। তারপরে ওই যে মাছ টাছ কাটা লাগে, আবার স্নান করতে হবে, সেই জন্য আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি পুজো সেরে এদিকে আমার মেয়ে চা করে, আর এদিকে আমি কী করি, আজকে আমার আত্মীয় আসবে। যাই হোক, আত্মীয়রা আমার ক্যামেরার সামনে আসবে না, আগে বলে দিছি। কি দিদি ভাই, তুমি তো ভিডিও করো, আমি কিন্তু করবো না, আমরা কেউ যাব না ক্যামেরার সামনে। আমি ঠিক আছে। আর এদিকে আমি বাড়িঘর সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম। সম্পূর্ণ পরিষ্কার করে সকাল সকাল আমি পরিষ্কার করে নিচ্ছি। কালকেও কিছু গতকাল কিছু করে নিয়েছি। আর আজকে আমার ছেলে কী করলো, আমার ছেলে সকাল সকাল এতগুলো মাছ পুকুর থেকে তুলে নিল। আর পুকুর থেকে তুলে নেওয়ার পরে সকাল সকাল আমি এই যে এত সকাল সকাল দেখছো বন্ধুরা, এত সকাল সকাল এই যে মাছগুলো আমি কাটতেছি। তবে এত মাছ তো সকালবেলা রান্না করা সম্ভবপর না। ওকে কয়েকটা কেটে কুটে ভাজা করে দিব, আর কিছু ডাল করব, কচুর বই দিয়ে ডাল করব। আমার ছেলে কচুর বইয়ের ডাল খুব ভালোবাসে, আর ছোট ছেলে অত পছন্দ করে না। যাই হোক, আমার ফ্যামিলির ব্যাপার, ঠিক আছে, একটু তবু বলি আর কি, একটু শেয়ার করলে আমার মনটা হালকা হয়ে যায়। অনেক কিছু মনের মধ্যে জমাট থাকে। যাই হোক বন্ধুরা, সব কিছু তো বলা ঠিক না। তবে আমার ভিডিওটা আজকে মাছ কাটা আর আত্মীয় স্বজন আসবে, আমি খুবই ব্যস্ত থাকবো। হয়তো আমি লাইভও আসতে পারবো না, এত ব্যস্ত থাকবো। আজকে আমার এত কাজের চাপ থাকবে যে আমার মনে হয় মাছটা কী অবস্থা। আর এইদিকে আমার মাগুর মাছটা কী অবস্থা করতেছে, আমাকে ভীষণ ভয় লাগে। যদি কাটা ফুটে দেয় না, আমাকে সেই ভীষণ ভয় লাগে। আমার ছেলে বলে, কি মাছ দুটো ছেড়ে দিব মা? আমি কই না, এই দুটো তোর বাবা খাবে, তোর বাবার শরীরটা খুবই খারাপ। যাই হোক, এদিকে আমি কাটা কুটে কেটে কুটে নিয়ে নিব। আর এই যে মাগুর মাছ দুটো দিয়ে আমি জিরা আদা বাটা ঝোল করব। আজকে এই পর্যন্ত, তারপরে দেখা যাক পরের ধাপে কি আসে আমার ব্লগটা। আমি রান্না বান্না করব, তারপর আবার কিছু কথা বলবো। ঠিক আছে, রেখে দেই। হ্যাঁ, তবে বন্ধুরা, তোমরা মাছ যেন কীভাবে কাটো আমি কিন্তু ছাই দিয়ে কেটে নিই। আমি তো খড়িতে রান্না করি, তাই কিছু ছাই আমি রেখে দিই। ভালো একটু গরম গরমও আছে ছাইগুলো, আমি প্রতিদিনের ছাই প্রতিদিনই তুলি। কারণ ওই উনানের মধ্যে এক মুঠ ছাই না তুললে পেট ব্যথা হয়, আমি শুনেছি বড়দের কাছ থেকে। কারণ আমার শাশুড়ি মাতা বলে গেছে যে বৌমা, কিছু প্রতিদিন তুমি ছাই উঠাবা, বাসি ছাইয়ের মধ্যে তুমি রান্না ঠান্না করবো না, বাসি উনানে একটু মুছে নিবা। যাই হোক, আমি ওই শাশুড়ির কথাটা আমার মনে আছে। এদিকে আমি সকাল সকাল সেই জন্য এগুলো সব সেরে নেই, সেই জন্য আমার একটু কাজ করতে দেরি হয়, শরীরটা যেন কীরকম হয়ে যায়। যাই হোক বন্ধুরা, তোমরা কীভাবে যেন মাছ কাটো, আর আমি ছাই দিয়ে ল্যাটপ্যাট করে মাছ কেটে নিই। ছাইয়ের মধ্যে ল্যাটপ্যাট না করলে মাছ আমার কাটা ভালো হয় না। সেই জন্য বন্ধুরা, তোমরা কীভাবে মাছ কেটে নাও একটু কমেন্ট করে জানিয়ে দিও না, আমি খুবই খুশি হব। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত মাছ কাটা অবধি, আর তারপর আমি পরের পর্বটা আমি দেখাচ্ছি। যাই হোক, আমার মাছ তো কাটা হয়ে গেছে।
আর মাছগুলো না একদম পাইপের জল ছেড়ে দিয়ে, আর পাইপের জল না ছেড়ে দিয়ে মাছ ধোয়া বা বাসন মাজা আমার ভালো হয় না। আর এখানে পাকা আছে, সমস্ত মাছগুলো আমি ঘষে ঘষে একদম সাদা পরিষ্কার করতেছি, তারপরেই যে মাছ ভাজা বসে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু মাছ ভাজা করতেছে, আমি কিন্তু না বন্ধুরা, সব কিছু কিন্তু আমি করি না, আমার মেয়েও করে মাঝে মাঝে। যাই হোক, এত প্রচণ্ড গরম না, আর এই মাছ ভাজা দিয়ে সুন্দর করে কচুর ডাল আর কি দিচ্ছি। এই কচুর ডালটা এখনও হালকা আছে, আস্তে আস্তে মানে মাছ দেওয়ার পরে একটু জাল টাল দিয়ে গাঢ় হয়ে যাবে। আর আজকে আমার এই পর্যন্ত খাওয়া মাছ ভাজা কচুর বইয়ের ডাল মাছ দিয়ে। এই যে দ্বিতীয় পর্ব কি, আমার ওই যে মাছ টাছ কাটা হয়ে গেছে, রান্নাবাড়ি শেষ, আর সবাই সবার কাজে বেরিয়ে পড়েছে। আর আমার হাজব্যান্ড একটু বিশ্রাম নিচ্ছে ঘরে। আর সমস্ত কাজে যে সমস্ত কাজ করানো হয়ে গেছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে। এই এখন দুপুরবেলা, তবে এখানে তো বসে আছি, আর প্রচণ্ড রৌদ্র। আর এখন রৌদ্রের জন্য ভাবতেছি একটু বাগানে যাব, ওখানে গেলে আর কত ফ্যানের হাওয়া খাই, ফ্যানের হাওয়া খেতে খেতে মানে অবস্থা ব্যথা হয়ে গেছে শরীর। সেই জন্য আমাদের বাড়ি ঘরটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক কাজ করতে হয়, একা একা না অনেক কিছু সামাল দিতে হয়। যাই হোক, আমাদের ছোটো মোটো বা সংসার। আর এদিকে তো রাস্তাঘাট সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর এখানে কোথায় কি পড়ে আছে না আছে, কি অবস্থা আমাদের অগোছালো হবে, একটু গুছিয়ে টুছিয়ে রাখতে একটু সময় হয়েছে, মানে আজকে আমার সময় লাগছে। যাই হোক, এখন আমি কি আর করব, একটু বাগানে যাব, বাগানে গিয়ে একটু মানে একটু ঠান্ডার ভাব আছে না, ওখানে গেলে আমার মনটা যেন কীরকম হয়ে যায়, আর তোমাদের সঙ্গে কথা বলতে খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে না, স্কিপ করবে না, স্কিপ না করে দেখবে, আমাকে না খুবই ভালো লাগবে। আর আমি কোথায় কি ভুল করলাম না করলাম একটু কমেন্ট করে জানিয়ে দিও না। তোমরা তো সব কিছু জানো, আমি তো অত কিছু বুঝি না, জানি না। যাই হোক, আমার তো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। আর ভুল হলে তো অনেক কিছু শেখার, আর ভুল হলে কিন্তু অনেক কিছু শেখানো যায়। আর ভুল না হওয়া পর্যন্ত কোনো কিছু কিন্তু শেখা যায় না, যত ভুল হবে তত শেখা যাবে, এটা সত্যি কথা। কারণ মাস্টারমশাই বলেছিল যে যত ভুল করবে তত কিন্তু শিখবে, ভুল হলে শেখা ঠিক। আর সেই রকম আমি যে আজকে ভিডিও তৈরি করতেছি, কোথাও না কোথাও তো ভুল আছে, আমার ভুলগুলা তবে কমেন্ট করে একটু জানিয়ে দিবে, তবে আমাকে খুবই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড তো গরম, আর কি কথা বলবো, বকর বকর তো করে যাচ্ছি, তোমাদেরও হয়তো এসব কথা শুনতে হয়তো খারাপ লাগে। যাই হোক, আর আমার যদি ভিডিও ভালো লাগে, একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবে, সুন্দর লাগবে। টাটা, আজকে এই পর্যন্ত।